সমাবেশের সম্মানিত সভাপতি, খুলনা মহানগর বিএনপির বিপ্লবী সভাপতি শফিকুল আলম মানা ভাই সহ জাতীয়তাবাদী দল খুলনা মহানগর জেলা সহ অঙ্গ সহযোগী সংগঠনের উপস্থিত সকলকে গণ অধিকার পরিষদ খুলনা মহানগরের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। একই সাথে একটি কথা বলতে চাই, সমগ্র মুসলিম উম্মাহকে আপনারা লক্ষ্য করবেন যে ইসরায়েল থেকে ভারতীয় আসছে, সেই ইসরায়েল মালিক ফিলিস্তিনকে রেখেছে ভারতীয় ভূমিকায়। আমরা লক্ষ্য করছি যে সমগ্র বিশ্বের লোকেরা এখন বলার চেষ্টা করছে যে ফিলিস্তিনকে তাদের একটি অঙ্গরাজ্য হিসাবে সেখানে বসবাস করতে দিবে। এটা কি আপনি আমি মুসলমান হিসাবে মেনে নিতে পারি? তার জন্য আমাদেরকে যেটা করণীয় সেটি হচ্ছে এই তখনকার ইসরায়েলদের অর্থনৈতিকভাবে যত সম্ভব ঘায়েল করা যায়, কারণ তাদের অর্থের শক্তি আজকে সজ্জিত হচ্ছে। তাই সকলে ঐক্যবদ্ধভাবে একটি বিষয় বার্তা দিতে চাই সমগ্র বিশ্বের মুসলিম নেতাদেরকে, যে যাতে এই তখনকার ইসরায়েলরা পরাস্ত হয় অর্থনৈতিক কারণে তাদের মান শক্তি ফিলিস্তিন যদি আজকে অঙ্গরাজ্যে পরিণত হয়, আপনাকে আমাকে অঙ্গরাজ্য বানায় নিরাপদ করবে না এই ইহুদি নাস্তিকরা। ইহুদি নাস্তিক কিন্তু আপনার আমার পাশেও রয়েছে। যার কারণে এদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। মুসলিম উম্মাহকে বিশেষভাবে এই ইহুদি নাস্তিকদেরকে কোনোভাবেই দাঁড়াতে দেওয়া যায় না, কারণ তারা যদি আমরা লক্ষ্য করি বিগত দিনে ছিল এই ফিলিস্তিনের কাছে অসহায়, ফিলিস্তিন তাদেরকে জায়গা দিয়েছিল, আজকে তারা ফিলিস্তিনকে উৎখাত করছে, ফিলিস্তিনের জনগণকে তারা হত্যা করছে। তাই সকল মুসলিম উম্মাহর প্রতি বিনীত অনুরোধ রাখবো যে আপনারা এ ব্যাপারে সজাগ রাখতে থাকবেন এবং সকল অর্থনৈতিক উৎসকে কিভাবে বন্ধ করা যায় সেই আহ্বান আমি রাখছি বাংলাদেশ সরকারের কাছে। বাংলাদেশে যাতে কোনো ইহুদি নাস্তিকদের পণ্য না ঢোকে সে ব্যাপারে সরকারের যথাযথ পদক্ষেপ প্রত্যাশা করছি। ধন্যবাদ উপস্থিত সবাইকে। আল্লাহ হাফেজ। এই পর্যায়ে খালিদপুর থানা বিএনপির একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা কর্মচারীকে তাদের অভিনন্দন জানাই। বাম পাশে উপস্থিত অধ্যক্ষ উদযাপন পরিষদ সহযোগী ছাত্র স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, সমাবেশের সরকার বার্তা বাংলাদেশ সহযোগী দল খুলনা জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক কথিত দশা আইনজীবী জনাব অ্যাডভোকেট মমরিজুল ইসলাম বক্তব্য রাখছেন। অ্যাডভোকেট মমরিজুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিক্ষোভ সমাবেশের অন্যতম সদস্য পূর্ব নেতা ছিলেন, লৌহমানব ছিলেন, ল্যাটিন আমেরিকার নেতা, খুলনার মানুষের প্রাণপ্রিয় নেতা জনাব অ্যাডভোকেট শফিকুল আলম মানা সমাবেশে উপস্থিত আছেন। খুলনা জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জননেতা মনিরুজ্জামান মন্টু উপস্থিত আছেন। সংগ্রামী জননেতা খুলনা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেদিন ফিলিস্তিনের ইয়াসির আরাফাতের সাথে অত্যন্ত বন্ধুত্ব সম্পর্ক ছিল। সেই দিন উনি প্রতিবাদ করেছিলেন, গর্জে উঠেছিল এবং সেই দিন উনি বলেছিলেন আমাদের এই যে ফিলিস্তিনি যে ভূখণ্ড, আমাদের মুসলমানদেরকে এই ফিলিস্তিনি জনগণের সাথে আমাদের থাকতে হবে। এই ইয়াসির আরাফাতের ধর্মপ্রাণ মুসলমানরা ঘাটকে ওটা রেখেছে এবং সে রেখেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফিলিস্তিনের পক্ষে সম্পূর্ণ সমর্থন দিয়ে আছে। আমাদের বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব 1988 সালে 26শে মার্চ স্বাধীনতার কুচকাওয়াজে
তৎকালীন ফিলিস্তিনি রাষ্ট্রপতি ইয়াসির আরাফাতকে প্রধান অতিথি করে স্বাধীনতার কুচকাওয়াজে সালাম এবং অভিবাদন গ্রহণ করিয়েছিলেন। আজই বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান বিএনপির উপর আস্থাশীল এবং বিএনপি চাই এই বর্বর ইসরায়েল ইহুদি জাতি মুসলমানদের প্রথম কেবলা আল আকসা দখলমুক্ত হোক এবং ফিলিস্তিন থেকে গাজা রাফার বর্বর হামলা নারী শিশুদের হত্যা অবিলম্বে বন্ধ হোক। আমাদের নেতা তারেক রহমান সাহেব ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছেন। সকল ধর্মপ্রাণ মুসলমানদের আজকের আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে হাজার হাজার কিলোমিটার দূরে ইহুদিবাদের বিরুদ্ধে যুদ্ধ করা আমাদের সম্ভব না, কিন্তু আমাদের ইমানি দায়িত্ব নৈতিক সমর্থন দেয়া, যে কোনো প্রকারের সমর্থন দেয়া, নিন্দা জানানো, সারা বিশ্বের বাসীর কাছে আহ্বান জানানো এই ইহুদি জাতি গাজা রাফা এবং ফিলিস্তিন থেকে বিতাড়িত হোক, এই আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আমরা সরকারিকে তাদের অভিনন্দন জানাই। খুলনা মহানগর শাখার একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমাদের রাজীব পিতা অজিত নাই জন্য এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগর শাখার সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্র নেতা আব্দুল আজিজ সুমনকে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগর শাখার সংগ্রামী আহ্বায়ক আব্দুল আজিজ সুমন। লড়াইয়ের সঙ্গে খুলনাবাসী নিরস্ত গাজাবাসীর উপর নৃশংস এবং হামলার প্রতিবাদে খুলনা মহানগরের প্রতিবাদ বিক্ষোভ মিছিল আজকের এই প্রতিবাদ বিক্ষোভ মিছিলে সভাপতি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগর শাখার বিপ্লবী সভাপতি খুলনা গণমানুষের নেতা অ্যাডভোকেট শফিকুল আলম রানা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক সাবেক ছাত্র নেতা মনোজ্জামান মন্টু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দল খুলনা মহানগর শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক খুলনা গণমানুষের নেতা শফিকুল আলম তুহিন সহ খুলনা মহানগর জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে খুলনার সহযোদ্ধা ভাই ও বোনেরা, সবাইকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী খুলনাবাসী, প্রতিবাদের ভাষা আমাদের জানা নাই। যে নির্মম বর্বরিত হামলা আমরা লক্ষ্য করছি গাজার উপরে, আর আমরা খুলনার শীতকালীন মোড়ে বসে প্রতিবাদ করা ছাড়াও আমাদের অন্য কোনো পথ খোলা নাই। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি তোমার সাথে একটি শিশুর দেহ হয়ে যাচ্ছে। বিপ্লবী বন্ধুরা, একজন মুসলমান হিসাবে আমি রাত্রে ঘুমাতে পারি না, তবে প্রতিবাদ করা ছাড়াও আমাদের কোনো ভাষা নাই। আমি অনুরোধ করব
আমরা আমাদের প্রতিবাদের ভাষা প্রতিদিন প্রতিনিয়ত যেন চালিয়ে যাই, আর এই প্রতিবাদের ভাষা থেকে যেন বিশ্ব বিবেকে নাড়া দেয়, আর বিশ্ব বিবেকে নাড়া দিয়ে বিশ্ব নেতারা যেন ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে আমাদের বিভক্ত নিরীহ মা বোন শিশুদেরকে রক্ষা করে। সংগ্রামী মুদ্রা বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকের এই প্রতিবাদ সমাবেশে দাঁড়িয়ে আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, শুধু প্রতিবাদ নয়, রাষ্ট্রীয়ভাবে কিছু প্রতিবাদও করা যায়, সেটি যতই জোরালো হোক আমরা বাংলাদেশবাসী বাংলাদেশ সরকারের কাছে সেটি আশা করি। সাথে সাথে সরকারের কাছে আশা করি একটি কমিশনের মাধ্যমে এই ইসরায়েলি পণ্য যেগুলো রয়েছে তার একটি নির্দিষ্ট তালিকা যেন আমাদের সামনে প্রকাশ করা হয়। আমরা যুদ্ধে অংশগ্রহণ করতে পারি আর না পারি, রক্ত দিতে পারি আর না পারি, ইসরায়েলি পণ্য বর্জন করে ফিলিস্তিনি গাজাবাসীর পাশে থাকতে চায়। সম্মানী বন্ধুরা, আগামীতে এই সকল কর্মসূচিতে খুলনাবাসীকে দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে এই সমাবেশে উপস্থিত থাকবার জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, শহীদ জিয়ামরও এবং খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী বাংলাদেশ তারেক রহমান জিন্দাবাদ, আমাদের প্রিয় অভিভাবক আলহাজ রফিকুল ইসলাম তখন জিন্দাবাদ। সদর থানার বিএনপির অন্তর্গত 27, 28, 23, 30, 31, 34 বিশাল মিছিল, খালিশপুরের 11 নম্বর ওয়ার্ডের মিছিল, সদর থানা ছাত্র দলের বিশাল মিছিল, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। প্রতিবাদ সমাবেশের এই পর্যায়ের বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল খুলনা মহানগর শাখার সংগ্রামী আহ্বায়ক আখতারুজ্জামান সজীব। বক্তব্য রাখবেন আখতারুজ্জামান সজীব। বিসমিল্লাহির রহমানির রহিম। গাজা ও রাফা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনী কর্তৃক গণহত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি, খুলনা মহানগর বিএনপির বিপ্লবী সভাপতি জনতা অ্যাডভোকেট শফিকুল আলম মালা, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক জনতা মনিরুজ্জামান মন্টু, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খুলনা মহানগর শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা রাজপথের বীর সিপাহসালার শফিকুল আলম জহির, উপস্থিত আছেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রখ্যাত আইনজীবী জনতা অ্যাডভোকেট মনিরুল ইসলাম সহ উপস্থিতি। আমরা আজকে এখানে সমবেত হয়েছি আমাদের প্যালেস্টাইনের মুসলিম ভাইদের প্রতি সংহতি জানাতে। প্যালেস্টাইনের বর্বর হামলা বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক বক্তা দরকার নেই, আপনার অডিয়েন্স দেখান। আমি বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে প্যালেস্টাইনে গণহত্যা ব্যাপারে আমাদেরকে গভীর ভূমিকা রাখতে হবে এবং সারা বিশ্বের মুসলিমদের আমি আহ্বান জানাই প্যালেস্টাইনি সরকারের পাশে দাঁড়িয়ে সহমতি প্রকাশ করতে এবং প্রয়োজন হলে এইখানে যদি আপনার ওঠেন তাহলে এরা বলবে কি এইখানে বসে চালানো যাবে না। ভাই ভাই মিডিয়া আছে না ভাই, আমাদের যদি নিচে পাঠায় দেন তাহলে নিচের থেকে ওই যে ভিডিওটা কোনো তো স্ট্যান্ড করা নেই, যে স্ট্যান্ড দেব কিন্তু স্টেজে জেলা হিন্দু নদীয় সংস্থান
আমরা 4 নম্বর ক্ষেত্র বছর খুলনা মহানগরী শাখার একটি বিশাল মিছিল। আমি বিরাজকে বলবো তোমরা এখানে দাঁড়িয়ে যাও, কেউ সামনে সরে এখানে দাঁড়িয়ে যাও। বাম পাশে পাইকগাছা উপজেলা দর্জি শ্রমিক দল খুলনা মহানগর, আপনাদের ব্যানারটা নামিয়েছিলেন। বাম পাশে যে ব্যানারগুলো আছে আমরা দেখেছি ব্যানার, আপনাদের ব্যানারগুলো নামিয়ে ফেলেন। মহানগর দর্জি শ্রমিক দল সমাবেশের এই পর্যায়ের বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল খালিশপুর ধার শাখার সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবু বক্তব্য রাখবেন। অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবু। তোমার দায়িত্ব, কেউ সামনে যাবে না, এটা হচ্ছে তোমার দায়িত্ব। দাঁড়া, এটা আমার সামনে নির্ধারিত, আমাদের সাপোর্ট ধন্যবাদ জানান। আমি সমস্ত মুসলিম হয়ে মুসলিম বিশ্বের মুসলিম ভাই বোনদের একটা মানুষ সমাবেশের আহ্বান জানায়। আমাদের এক ভাই যদি আক্রান্ত হয় আমরা সকলে প্রতিবাদ করব। আমরা আমাদের আমাদের মধ্যে উপস্থিত হয়েছে ছাত্র দলের বিভিন্ন উপস্থিত আছে। একটি মিছিল আমাদের সমাবেশের মধ্যে উপস্থিত হয়েছে। ইরানের তরুণ আমাদেরকে সতর্ক থাকতে হবে। আজকের এই বিশাল ঐতিহাসিক সমাবেশ সফলভাবে সম্পন্ন করার উপরে নির্ভর করবে। আমরা আমাদের শৃঙ্খলা পালনের দায়িত্ব পালন করেছি। আমরা আমাদের রাস্তার সাহিত্য যখন মিছিল করতে যাবো দুই পাশে খেয়াল করব আমাদের তারা কারণ যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। মিছিলের শৃঙ্খলা যেন সুন্দর এবং সুস্থভাবে পালন হয়। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সদর থানা শাখার সংগ্রামের সভাপতি কে এম হুমায়ুন কবিরকে বক্তব্য রাখবেন। কে এম হুমায়ুন কবির। খুলনা মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত ফিলিস্তিনের গাজায় যে নির্মম নৃশংস হত্যাযজ্ঞ ইসরায়েলি বাহিনী ঘটিয়ে চলেছে তার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ এবং প্রতিবাদ মিছিলের সম্মানিত সভাপতি মহানগর বিএনপি
সম্মানিত সভাপতি আমাদের অভিভাবক অ্যাডভোকেট দেশের শফিকুল আলম মানা উপস্থিত আছেন খুলনা মহানগর বিএনপির পরিশ্রমী জননেতা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব শফিকুল আলম তুহিন উপস্থিত আছেন আরেক ছাত্র নেতা জেলা বিএনপির আহ্বায়ক জনাব জামাল মন্টু সহ বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠন এবং বিভিন্ন থানা থেকে যারা এসছেন তাদেরকে খবর থানার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, আপনারা লক্ষ্য করেছেন ওই দখলদার ইসরায়েল আমেরিকার সহযোগিতা নিয়ে কিভাবে নারী, শিশু এবং মুসলিম ভাইদের উপর ইতিহাসের পরিচিত হামলা করে চলেছে এবং তাদেরকে প্রাণে বাঁচার ন্যূনতম সুযোগ তারা পাচ্ছে না। এই গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশের তৌহিদি জনতা সহ সারা বাংলাদেশের সকল ধর্মের নির্বিশেষে সকলকে আহ্বান জানাচ্ছি এই ইসরায়েলের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ এবং প্রতিরোধ করবার জন্য। সেই সাথে আহ্বান জানাতে চাই বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমান রাষ্ট্রগুলিকে আপনারা নিশ্চুপ থাকবেন না। ওই আখেরাতে আপনাদেরকে জবাবদিহি করতে হবে। আপনারা আপনাদের সামনে মুসলমান ভাইদের, শিশুদের, নারীদের কিভাবে সবের আজাদে আকাশে দিয়ে দিচ্ছে, আল্লাহর দরবারে আপনাদেরকে কিন্তু জবাবদিহি করতে হবে। ওইখানে আপনারা কিন্তু রেহাই পাবেন না। দুনিয়ার আরামায়েশে থেকে যদি মুসলমানের মুসলমানিত্ব যদি আপনারা স্বীকার করেন, তাহলে আপনাদের বিবেক কোথায়? বিবেক কোথায় জিজ্ঞাসা করতে চাই। সেই কারণে আপনাদের প্রতি আহ্বান জানাবো, বিবেককে জাগ্রত করুন। মুসলমান দেশের পাশে দাঁড়ান, গাজার পাশে দাঁড়ান, রাফার পাশে দাঁড়ান। ঐক্যবদ্ধভাবে যদি আমরা মোকাবেলা করি, ওরা একদিনও টিকতে পারবে না, যত বড়ই শক্তি হোক। এই আশীর্বাদ, এই আহ্বান জানাই মহান রব্বুল আলামিন আপনি আমাদের সকলকে এই সঠিক বুঝদানের তৌফিক নাযিল করুন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় নেতৃবৃন্দ, খানজানালী থানা বিএনপির একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমাদের মাঝে উপস্থিত হয়েছে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি ইসলামী, যিনি আমাদের সাথে এই অনুষ্ঠানে এসে সংহতি প্রকাশ করেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার সংগ্রামী সভাপতি মুফতি আমানুল্লাহ বক্তব্য রাখবেন। মুফতি আমানুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. জাতীয়তাবাদী দল খুলনা মহানগর শাখা কর্তৃক আয়োজিত ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপরে অব্যাহত গণহত্যার প্রতিবাদে আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের সম্মানিত সভাপতি আজকের এই মানবতাবাদী আন্দোলনে যে সমস্ত
সমবেত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের পক্ষ থেকে আজকের এই সমাবেশে সংহতি প্রকাশ করার জন্য এখানে উপস্থিত হয়েছি। বন্ধুরা আমার, আজকে আমাদের এই সমাবেশ মানবতার পক্ষে সমাবেশ। আজকের এই সমাবেশ সারা বিশ্বের মুসলমানদের আন্দোলনের একটি অংশের সমাবেশ। বন্ধুরা আমার, আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আজকে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র আমাদের ভারত। আমরা আজকে নিউজে কি দেখলাম, বাংলাদেশ থেকে ইসরায়েলে বিস্ফোরক আমার ভাইদেরকে হত্যা করার জন্য। আমেরিকার সরাসরি নির্দেশ ক্রমে হামলা চলতেছে, আর আমাদের প্রতিবেশী দেশ ভারত ইসরায়েলকে অস্ত্র দিয়ে মদত যোগাচ্ছে। আমরা আজকের এই সমাবেশ থেকে ইসরায়েলের এই হামলার জন্য নিন্দা জানাই, পাশাপাশি আমেরিকার এই মদতেরও নিন্দা জানাই, পাশাপাশি ভারতের এই নিকৃষ্ট মুসলমানদের হত্যা করার জন্য করছে এর তীব্র নিন্দা জানাই। আজকে আমাদের করণীয় হচ্ছে আমরা যেমন নিজেরা জেগেছি, আমরা আমাদের ভাইদেরকে জানাবো ইসরায়েলের সকল পণ্য আমরা বর্জন করবো সমাজরা, পাশাপাশি আমেরিকার পণ্যগুলো আমরা বর্জন করবো। যারা মুসলমানদের রক্ত হলে গেছে, সেটা ভারত হোক আর আমেরিকা হোক, প্রত্যেককে আমরা মনে করতে চাই। আমরা এইভাবে আন্দোলন করে রাখবো, আমরা সবাই একদল একমত। আগামী আমরা সমাজভাবে সম্মিলিতভাবে কর্মসূচি পালন করবো। আমরা একটি কথা সম্মিলিত আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আমরা প্রতিবাদ করছি শান্তিপূর্ণভাবে। কোথাও কোন ধরনের কোন ব্যবসা প্রতিষ্ঠানের উপরে কেউ হামলা করবে বুঝাবেন, আমরা বুঝাবো, উদ্বুদ্ধ করবো, অনুরোধ করবো, কিন্তু আইন হাতে তুলে নেব না। যারা আমাদের এই নির্দেশনা অমান্য করে আইন হাতে তুলে নেবে, আমরা তাদের কোনো দায় দায়িত্ব নিব না, বরং প্রশাসনের হাতে তাদেরকে তুলে দিতে অনুরোধ করছি। আমরা মনে করি আমাদের এই নির্দেশনা ভায়োলেট করে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করে, ওরা আমাদের লোক নয়, ওরা পতিত ফ্যাসিস্টের দোষর। পতিত ফ্যাসিস্টের দোষররা আমাদের বদনাম করার জন্য, এই আন্দোলনকে রক্ষা করার জন্য সংগ্রাম করবে। আপনারা সবাই সতর্ক থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুবদল নেতা মান্নান ও জানি, যুবক দল মান্নান, এদেরকে মঞ্চে সামনে বিএনপি একটি প্যারাটা দয়া করে নামায় দিতে হবে, প্যারাটা নামায় দিতে হবে। আমরা দেখেছি আপনাদের প্রেসিডেন্ট নেতৃবৃন্দ এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগর শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক জননেতা শফিকুল আলম তুহিনকে বক্তব্য রাখছেন জননেতা শফিকুল আলম তুহিন। সফলতার ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাজা এবং রাফায় নারী শিশু মুসলমান ভাইদের হত্যার প্রতিবাদে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের প্রিয় নেতা, খুলনা মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মানা, এখানে উপস্থিত আছেন মহানগর জেলা বিএনপির আহ্বায়ক সাবেক ছাত্রনেতা যুবনেতা মনিরুজ্জামান মন্টু, আমাদের মহানগর জেলা বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী, ভাই ও বোনেরা, বিক্ষুব্ধ তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম। আমি আমার কথার শুরুতেই একটি আবেদন দিয়েই আমার কথা শুরু করছি। আমরা এখান থেকে মিছিল বের করব। সভাপতি মানা ভাই বক্তব্য রাখবেন, মানা ভাই পরেই আমরা মিছিল শুরু করব। এখান থেকে মিছিল শুরু হয়ে ডাক বাংলা ফেরিঘাট হয়ে রয়্যালের মোড়ে গিয়ে শেষ হবে। এখানে যারা আছেন সবাই আমরা তারেক রহমানের সৈনিকরা, আমরা কোন হটকারিতায় বিশ্বাস করি না। খুলনা শহরে বিএনপি বিশৃঙ্খলা করে এমন কোন নজির আমরা ইতিহাসে করি নাই। এই কাজটি দয়া করে কেউ করবেন না। আমি কথা বলছি, সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই আমরা কি দেখি আমরা চোখের পানি রাখতে পারি না। যখন দেখি গর্ভবতী বোন তার গর্ভ যন্ত্রণায় কাঁদছে, পায়ের কাছে মাসুম শিশু আত্মনাদ করছে, যখন দেখি দুইটি ছোট্ট প্যালেস্টাইনি শিশু পাথর বেঁধে পেট টাকা ক্ষুধা লেগেছে, যখন দেখি প্যালেস্টাইনের গাজা এবং রাফার শিশুরা তারা বলছে আমরা জান্নাতে গিয়ে প্রচুর খাবার পাব, যখন দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিভাবে আমাদের মুসলমানদের হত্যা করা হয়েছে, এই সমস্ত বর্বরচিত নৃশংস ঘটনার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নাই। ভাইরা আমার, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একদিন নোটিশ দিয়েছিলেন। একদিনের নোটিশে আজকের লাখো মানুষের এই প্রতিবাদ সমাবেশ প্রমাণ করেছে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। ভাইরা আমার, আমাদেরকে মনে রাখতে হবে আমাদের পার্শ্ববর্তী দেশে ওই ইসরায়েলের দোসররা বর্জন করে। বাংলাদেশের মাফিয়া প্রধানমন্ত্রী পালিয়ে ওই ইসরায়েলের দোসরদের কাছে আশ্রয় নিয়েছে। আমরা আজকের এই সমাবেশ থেকে অবিলম্বে ইসরায়েলের দোসর মোদি এবং শেখ হাসিনাকে গ্রেপ্তারের দাবি জানাই। ভাইরা আমার, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাতে চাই, সমস্ত ইসরায়েলি পণ্য, ইসরায়েলের সাথে সমস্ত বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে হবে। বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় গেলে ইসরায়েলের সাথে ইসরায়েলের কোন পণ্য আমরা বাংলাদেশে চলতে দেব না। আমি ব্যবসায়ী ভাইদের আহ্বান জানাবো, আপনারা ইসরায়েলি পণ্য বন্ধ করে দিন, বিক্রয় বন্ধ করুন। আজকের এই সভা থেকে বলতে চাই, কোথায় আজকে বিশ্ব বিবেক, কোথায় বিশ্ব মানবতা, কোথায় জাতিসংঘ? আপনাদের চোখে আপনারা কি শিশা দিয়ে আছেন? কিছুই কি দেখছেন না? বলতে চাই, ইসরায়েলের এই গণহত্যা, ইসরায়েলের গণহত্যা অবিলম্বে বন্ধ করতে হবে। ওদেরকে বিশ্ব সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করতে হবে। প্যালেস্টাইনকে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র ঘোষণা করতে হবে। এটি হচ্ছে আমাদের দাবি। আমি আজকের এই সমাবেশ যারা সমর করেছেন, গত 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে লাখো মানুষের সমাবেশ করেছেন, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে খুলনা মহানগর বিএনপির পক্ষ থেকে
শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে তারেক রহমানের শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জাতির রাজনীতিদের নিশ্চিত বাস্তবায়ন ইনশাআল্লাহ, তারেক রহমান জিন্দাবাদ। সংগ্রামী খুলনাবাসী, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আমাদের, চোখে পানি চলে আসে ইসরায়েলের এই বর্বরতা দেখে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা যুদ্ধে যেতে পারছি না, কারণ আমরা অনেক দূরে অবস্থান করছি। কিন্তু ইসরায়েলের প্রতি ঘৃণা প্রদর্শন করবার জন্য আমরা দেখতে পাচ্ছি খুলনা জেলার অন্তর্গত বিভিন্ন থানা ও বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাদিম বিশ্বাসের নেতৃত্বে একটি বিশাল মিছিল সিটি কলেজ, ফকির কলেজ, আরিফ সহ বিভিন্ন নেতৃবৃন্দ সমাজকর্মীদের বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে এসছে। ক্ষেত্রবর্তনের খুলনা মহানগরের মিরাজ, মামুন এবং মামুনের নেতৃত্বে বিশাল মিছিল এসছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সমাবেশ, আজকের এই সমাবেশে এখন বক্তব্য রাখছেন খুলনা জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক সাবেক ছাত্র এবং যুবনেতা জনতা জনাব মনিরুজ্জামান মন্টু। বক্তব্য রাখছেন জনাব মনিরুজ্জামান মন্টু। বিসমিল্লাহির রহমানির রহিম। খুলনা মহানগরী বিএনপি কর্তৃক আয়োজিত ফিলিস্তিনি ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদ এবং সংহতি র্যালির পূর্বে আজকের প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, খুলনা মহানগরী বিএনপির সুযোগ্য সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নেতা, খুলনার গণমানুষের নেতা অ্যাডভোকেট এস এম শমসুল আলম মনা, মঞ্চে উপবিষ্ট পরিশ্রমী রাজনীতিবিদ, ছাত্র রাজনীতির মাধ্যমে যিনি গড়ে উঠেছেন, ইতিমধ্যে খুলনার মানুষের কাছে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে প্রতিষ্ঠিত খুলনা মহানগরী বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব শফিকুল আলম শহীদ, মঞ্চে উপবিষ্ট জনাব ফখরুল আলম, অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম, সৈয়দ এনায়েত সহ সম্মানিত নেতৃবৃন্দ, অঙ্গ সদস্য সংগঠনের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত খুলনা মহানগর এবং জেলা থেকে আগত বিভিন্ন স্তরের নেতা কর্মী, সংগ্রামী খুলনাবাসী, প্রিয় বন্ধুরা, একসময় বিশ্বের মানচিত্রে ইসরায়েল নামক কোন রাষ্ট্র ছিল না। এই ফিলিস্তিনিদের ভূখণ্ডে তারা আশ্রিত হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর তাদেরকে ব্রিটিশরা সাহায্য সংগ্রহ করে ওখানে প্রতিষ্ঠিত করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আরো বেশি তাদেরকে শক্তিশালী করার জন্য ব্রিটিশরা সাহায্য সহযোগিতা করেছিল। আজকের দিনে এসে আমরা দেখি সেই আশ্রিতরা মালিকদেরকে হত্যা করছে। সেখানে যে বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয়েছে, নারী শিশু কেউ রক্ষা পাচ্ছে না, ভাই বোনদের রক্ত নিয়ে হোলি খেলা খেলছে। এমন পরিস্থিতিতে আমরা দেখি বিশ্বের মানবাধিকার সংস্থাগুলো নিশ্চুপ রয়েছে। জাতিসংঘের পদক্ষেপ প্রশ্নবিদ্ধ, এমনকি ওআইসির নেতৃবৃন্দর মুখে তালাবদ্ধ। এমন একটি পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি বিশ্বের বিবেককে জাগ্রত করার লক্ষ্যে এই মানবতার বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ এবং সংহতি প্রকাশ করার কথা বলেছেন। তার আহ্বানে আজকে এই খুলনা শহরে লক্ষাধিক মানুষের জমায়েত প্রমাণ করে ইসরায়েলের এই বর্বরতা, মানবাধিকারে যারা বিশ্বাস করে তারা কখনো
সমর্থন জানাতে পারে না। আর এই কারণে আমাদের প্রথম কাজ হবে ইসরায়েলের সকল পণ্য আমদানি নিষিদ্ধ। আমরা যারা ইসলাম এবং মানবাধিকারে বিশ্বাস করি, আমরা কেউ তাদের এই পণ্য আমরা ক্রয় করব না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনার অবস্থান থেকে কূটনীতিক পন্থায় আপনি প্রতিবাদ জানান। এভাবে একটি ভূখণ্ড মানুষের রক্তে রঞ্জিত করে দখল করে নেওয়ার ইতিহাস বিশ্বে খুব কমই রয়েছে। যখন মিডিয়ার এত প্রচার ছিল না, যখন বিজ্ঞান এত উন্নত ছিল না, তরবারি যুদ্ধের আমলে অনেকেই মরেছে। আজকের এই আধুনিক যুগে ইসরায়েল যা করছে এবং তাদেরকে যারা সমর্থন করছে, উভয়কে আমরা ঘৃণার চোখে দেখি। ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত না হলে, বিশ্বের বিবেক জাগ্রত হলে, তাদের মূল যারা রয়েছে শক্তিশালী রাষ্ট্র, তাদের বিরুদ্ধে প্রতিবাদ এবং রুখে দাঁড়াবে বলে আমরা বিশ্বাস করি। আজকের এই সংহতি র্যালি হবে 100বার শান্তিপূর্ণ। বিএনপি জনদুর্ভোগ পছন্দ করে না, সমর্থন করে না। অতএব শান্তিপূর্ণভাবে আমরা আমাদের প্রতিবাদ স্বরূপ ফিলিস্তিনের নির্যাতিত মানুষের প্রতি আমরা সংহতি জ্ঞাপন করবো র্যালির মাধ্যমে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় সহযোদ্ধা, আমাদের খন্যা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান, তিনি দিদার ভাই নিচে এসে আমাদের ডান পাশে এসে বসেছিলেন। ব্রেন স্ট্রোকের অসুস্থ, এখন সিটি মেডিকেলে আছেন। আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন। লড়াইয়ের সাথী সংগ্রামী খুলনাবাসী, আজকের এই সংহতি র্যালি পূর্ব সমাবেশে বক্তব্য রাখবার জন্য আহ্বান জানাচ্ছি খুলনা মহানগর বিএনপির বিপ্লবী সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, আমাদের সকলের প্রিয় অভিভাবক জনতা জনাব আলহাজ অ্যাডভোকেট এস.এম. শফিকুল আলম মোনা বক্তব্য রাখছেন। আজকের সভার সভাপতি জনাব শফিকুল আলম মোনা। বিসমিল্লাহির রহমানির রহিম। খুলনা মহানগর বিএনপি আয়োজিত দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশের বিভাগীয় শহরে মানবতার ভুলণ্ঠিত ফিলিস্তিনি ভাইদের পাশে সংহতি প্রকাশ করে আজকের এই সংহতি র্যালির উপস্থিত জেলা মহানগরীর সকল পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে যারা এখানে সমবেত হয়েছেন, আপনারা সবাই এই ইসরায়েলের বর্বরোচিত নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে আমরা এসেছি। আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান সারা বাংলাদেশের মানুষকে আহ্বান জানিয়েছেন প্রতিবাদ করার জন্য। 50,000-এর বেশি মানুষ গাজায় হত্যাকাণ্ডের শিকার হয়েছে। রাফা এবং গাজায় যদি আপনারা হিসাব করেন, 70,000-এর উপরে লোক মারা গিয়েছে। বর্বরোচিত ইসরায়েলের এই হত্যাকাণ্ডের পরও বিশ্ববিবেক নাড়া দেয় নাই। আজও আমরা লক্ষ্য করছি যারা বিশ্বের মানবতার ফেরিওয়ালা, তারা এখনো পর্যন্ত ইসরায়েলকে থামানোর জন্য কোন ব্যবস্থা গ্রহণ করে নাই।
সারা বাংলাদেশের মানুষের বিবেক আজকে ভুলণ্ঠিত। মানুষ রাস্তায় নেমেছে, এমনকি আপনারা দেখেছেন খোদ ইসরায়েলে মানুষ রাস্তায় নেমেছে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে। আমরা আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আজকে এই লক্ষ লক্ষ মানুষ খুলনায় সমবেত হয়েছে। আমরা এই সমাবেশ থেকে বলতে চাই, ইসরায়েলকে অবিলম্বে হত্যাকাণ্ড বন্ধ করতে হবে এবং এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে কাঠগড়ায় বিচার করে মানুষ হত্যাকাণ্ডের জন্য তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। এটি হলো সারা পৃথিবীর বিবেকমান মানুষের দাবি। আমরা সেই কারণে আজকে এখানে সমবেত হয়েছি। এখন আমরা র্যালি নিয়ে এখান থেকে ফেরিঘাট হয়ে রয়্যাল চত্বরে আমরা শেষ করব। আমাদের এই র্যালি হবে 100% শান্তিপূর্ণ এবং সেই সাথে বলতে চাই, এখানে যারা আছেন একজন লোক এখানে থাকবেন না, সবাই র্যালিতে যাবেন শান্তিপূর্ণভাবে। আমরা এই র্যালি শেষ করতে চাই। আপনারা সকলে দেখিয়ে দেবেন বিএনপি একটা সুশৃঙ্খল দল। বিএনপি এই ইসরায়েলের বর্বরতার নিন্দা করে, মানবতার শত্রুদের বিরুদ্ধে আমরা এদের বিরুদ্ধে লড়াই করতে চাই। আমরা চাই হাসিনার বিচার করতে হবে এই বাংলার মাটিতে। আপনাদের সকলকে আগামী দিনে আরো অনেক আহ্বান জানিয়ে আজকের এই সভার এখানেই সমাপ্তি ঘোষণা করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ছাত্রবৃন্দ, আপনারা মহানগর ছাত্রদলের সভাপতি জানানো হয়েছে, ওখানে সবাই জানাবো, ওখানে সবাই জানাবো এবং একসাথে তাদের ফিরে যাবো। অন্যান্য সংগঠন বড় আমরা একসাথে যাবো। আপনারা সবাই জানান, আমাদের যারা আছেন আপনারা সবাই জানান। মহানগর ছাত্র নেতৃবৃন্দ সবাই জানান। জাসাসের সকল সহযোদ্ধাদের দৃষ্টি আকর্ষণ করছে। জাসাসের সকল সহযোদ্ধারা পশ্চিম পাশে ব্যাংক এশিয়ার নিচে অবস্থান নেন। জাসাসের সকল সহযোদ্ধাদেরকে পশ্চিম পাশে ব্যাংক এশিয়ার নিচে জমায়েত হতে অনুরোধ করছে। সংগ্রামী বন্ধুরা, আমরা একজন নেতা কর্মী এই শিববাড়ি মোড়ে জিহাদ চত্বর অবস্থান করব না। আমরা সকলেই মিছিলে যাব। আমরা যারা ইসলামকে মনে প্রাণে আমাদের অন্তরে ধারণ করি, আজকের এই দিনটি কিন্তু আমাদের বিশেষ দিন। আমরা কিন্তু সারা জীবন ফিলিস্তিনের কাছে ফিরে থেকে যাব যদি আজকের এই মিছিলে আমরা অংশগ্রহণ না করি। শতভাগ শান্তিপূর্ণভাবে এই মিছিল হবে। সকলেই আন্দোলন করব। এই সবাই ভিতরে ভিতরে সামনে কেউ থাকবে না। মোবাইল ফোন নেওয়া হয়েছে, রেডি করতে পান। সাংবাদিক
বাংলাদেশের পতাকাটা পিছনে দেন না, পতাকাটা পিছনে দেন, ওই পতাকাটা পিছনে দেন না ভাই। খালি মিডিয়া আইলে আমার বোনের রক্ত, আমার ভাইয়ের রক্ত, আমার বোনের রক্ত।
সবাই দেখো তো আমরা তো এত কিছু করে না আরে ওরা পাঁচজনের সাক্ষাৎ নেবে ঠিক আছে আমাদের পুড়িয়ে দাও আল্লাহু আকবার
সামনে টান দেন বড় ভাই আল্লাহু আকবার ও সামনে দেন ভাই আপনার মোটরসাইকেল সামনে টান দেন আর টান দেন মোটর টান দেন সামনে টান দেন আরে মনে ভাই যাবে আয় 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 এই আমাকে লোক করে ফাস্ট ফাস্ট তোমার নবী আমার নবী
পণ্য বয়কট 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 ইসরায়েলের পণ্য